ছোলা খাওয়ার পর কোন 3 খাবার ভুলেও নয়তো হাসপাতালে দৌড়াতে হবে। ডাক্তাররাও বলতে চায় না আজকাল। তবে আয়ুর্বেদিক গ্রন্থে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আয়ুর্বেদিক দৃষ্টিতে ছোলা একটি অন্ন ও ঔষধ। এটি শুধু শক্তির উৎস নয়, বরং দেহের দোষসমূহকে সামঞ্জস্য করে সুস্থতা বজায় রাখে। আয়ুর্বেদে ছোলা একটি বিশেষ ঔষধি খাদ্য হিসেবে বিবেচিত। ছোলা শুধু প্রোটিন ও শক্তির উৎস নয়, বরং দেহকে 3টি দোষ বাত, পিত্ত ও কফ এর মধ্যে সঠিক ভারসাম্য রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ মতে ছোলার প্রকৃতি শীতল ও হালকা। এটি শরীরে শক্তি যোগায়, তবে হজমে কিছুটা ধীর। তাই ছোলা সাধারণত ভিজিয়ে খাওয়া বা হালকা সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে হজম সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমে। তবে ছোলা খাওয়ার পর এই খাবারগুলো খেলে উপকার তো হবেই না, বরং অনেক রোগকে আপনি নিজে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। তাই ভিডিওটি দেখার মাধ্যমে জেনে রাখুন ছোলা খাওয়ার পর কোন 3টি খাবার ভুল করেও খাওয়া যাবে না। অনেকেই আজকের ভিডিওটি দেখার পরে মনে প্রশ্ন আসতে পারে যে ছোলা খাওয়ার পরে এই 3 খাবার কেন খাওয়া যাবে না। ছোলা প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলে ভরপুর হলেও এটি হজম হতে কিছুটা সময় নেয়। বিশেষত কাঁচা বা ভেজানো ছোলা শরীরে ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে এবং হজমের সময় পাকস্থলীতে গ্যাস তৈরি করতে পারে। তাই কিছু খাবার রয়েছে যা ছোলা খাওয়ার পর খেলে হজমের সমস্যা, অ্যাসিডিটি, এমনকি শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে বিভিন্ন রোগ তৈরি করতে পারে। ছোলা খাওয়ার পর যে 3 খাবার খাওয়া যাবে না তার প্রথমেই হলো দুধ ও দুগ্ধজাত খাবার। কাঁচা ছোলার সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার যেমন দই, ছানা, মাখন, পনির একসাথে বা খাওয়ার অল্প পরেই খেলে গ্যাস, অম্বল ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ছোলার প্রোটিন ও দুধের ল্যাকটোজ একসাথে হজম হতে সময় নেয়। এর ফলে পাকস্থলীতে ফার্মেন্টেশন হয় এবং পেট ফাঁপা ও অস্বস্তি বাড়ে। দ্বিতীয় খাবার হলো আঁশযুক্ত ভারী সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি ও সিম। ছোলা নিজেই উচ্চ আঁশযুক্ত খাবার। এর সঙ্গে ফুলকপি, বাঁধাকপি বা সিম জাতীয় সবজি খেলে অতিরিক্ত আঁশ জমে গিয়ে হজমে মারাত্মক চাপ পড়ে। ছোলা খাওয়ার আগে পরে আঁশযুক্ত ভারী খাবারগুলো এড়িয়ে চলুন। এতে আপনার প্রচুর গ্যাস, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যাবে। তৃতীয় খাবারটি হলো অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার। ছোলা ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে। এর সঙ্গে অতিরিক্ত মিষ্টি খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায়। ছোলা খাওয়ার আগে পরে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। ডায়াবেটিস রোগীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি পাকস্থলীতে হজমের ভারসাম্য নষ্ট হয়ে অম্বল, গ্যাস ও অস্বস্তি দেখা দেয়। ছোলা খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে, যেমন এটি প্রচুর প্রোটিনের উৎস। কাঁচা বা ভেজানো ছোলা নিরামিষ ভোজীদের জন্য অন্যতম সেরা প্রোটিনের উৎস। মাংসপেশি গঠন, টিস্যু মেরামত ও হরমোন তৈরি করতে প্রোটিন খুবই দরকার। হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা ছোলা। ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফাইবার। এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়। নিয়মিত ছোলা খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে এটি ধীরে ধীরে শর্করা ছাড়ে। ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা একটি নিরাপদ কার্বোহাইড্রেটের উৎস। ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। ছোলায় থাকা আঁশ দীর্ঘ সময় আপনার পেট ভরিয়ে রাখে, ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়। ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে এটি খুবই সহায়ক। হাড় মজবুত করে। ছোলায় ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে। এগুলো হাড়ের গঠন ও মজবুত করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছোলায় রয়েছে জিঙ্ক, আয়রন, ভিটামিন সি ও বি কমপ্লেক্স। এগুলো ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী কাঁচা ছোলা। ছোলার প্রোটিন ও আয়রন চুল ঘন করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে উজ্জ্বল করে এবং বার্ধক্য ঠেকায়। পাকস্থলীর জন্য উপকারী কাঁচা ছোলা। ছোলায় থাকে ফাইবার, হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এখন জেনে রাখুন যাদের ছোলা খাওয়া একেবারেই ঠিক হবে না। পাকস্থলীর সমস্যা থাকলে
ছোলা হজম হতে সময় নেয় এবং গ্যাস তৈরি করে। যাদের পেটে আলসার, অতিরিক্ত অ্যাসিডিটি বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। কিডনি রোগী, ছোলায় প্রচুর পটাশিয়াম ও ফসফরাস থাকে। কিডনি রোগীরা ছোলা থেকে দূরে থাকবেন। কিডনি দুর্বল হলে শরীরে এসব খনিজ জমে গিয়ে জটিলতা তৈরি করে, তাই কিডনি রোগীদের জন্য ছোলা খাওয়া বারণ। গাউট বা ইউরিক অ্যাসিড বেশি যাদের, ছোলায় পিউরিন নামক উপাদান থাকে যা ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। গাউট রোগীদের জন্য এটি সমস্যা বাড়াতে পারে। ডায়রিয়া বা হজমের অসুবিধা হচ্ছে এমন ব্যক্তিদের, ছোলা আঁশযুক্ত হওয়ায় ডায়রিয়া বা পাতলা পায়খানা বাড়াতে পারে। ছোলা বা ডাল জাতীয় খাবারে যাদের অ্যালার্জি রয়েছে তারাও এই ছোলা খাবেন না। কিছু মানুষের ছোলা খেলে অ্যালার্জি হতে পারে, চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট ইত্যাদি। ছোলা একটি দারুণ স্বাস্থ্যকর খাবার। এটি শরীরে শক্তি যোগায়, হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ছেলেদের গোপন ক্ষমতা অর্থাৎ গোপন দুর্বলতা দূর করে। তবে কাঁচা ছোলা খাওয়ার পর দুধ, আঁশযুক্ত ভারী সবজি এবং অতিরিক্ত মিষ্টি খাবার একদমই এড়িয়ে চলতে হবে। তাছাড়া যাদের কিডনি সমস্যা, ইউরিক অ্যাসিড বেশি, গ্যাস্ট্রিক বা ডাল জাতীয় খাবারে অ্যালার্জি আছে তাদের ছোলা খাওয়া থেকে বিরত থাকাই উচিত। অর্থাৎ সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে ছোলা খেলে এটি আমাদের জীবনে এক অমূল্য স্বাস্থ্যকর বান্ধব খাবার হয়ে উঠতে পারে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি একটি শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।